গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের মাধ্যমে ইরানে যে যুদ্ধের সূত্রপাত হয়, এই যুদ্ধ বিশ্বব্যাপী এক অস্থিরতা এবং অশান্তির জন্ম দেয়। চলে হামলা এবং পাল্টা হামলা। ট্রাম্পবাবু বুঝতে পারেন এই যুদ্ধে ইরানের সঙ্গে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব নয়, বিজয়ী হওয়া সম্ভব নয়। একদিকে ইরানের পাল্টা আক্রমণ, তীব্র প্রতিশোধ এবং অন্যদিকে আমেরিকার বন্ধু বলে খ্যাত দ্রুত সময়ের মধ্যে ইরানের নেতৃত্বকে খতম করার মাধ্যমে যুদ্ধ জয়ের যে খায়েশ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে তৈরি হয়েছিল, ইরানের পাল্টা হামলা এবং তীব্র প্রতিশোধের মাত্রা দেখে সেই খায়েশ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়। ইউরোপ এবং ন্যাটো মিত্রদের এই আগ্রাসনের সঙ্গী করতে না পারা এবং আমেরিকার অভ্যন্তরে সাধারণ জনগণ থেকে নীতি নির্ধারণের পর্যায়ে সব স্তরের মানুষের যুদ্ধবিরোধী মনোভাব এবং সমালোচনার ফলে ট্রাম্পবাবুর যুদ্ধ জয়ের খায়েশ চুপসে যায়। তিনি তার মনোবলে এক বিরাট ধাক্কা খান। ট্রাম্পবাবু বুঝতে পারেন যুদ্ধ থেকে ইজ্জত নিয়ে কেটে পড়াই এই মুহূর্তে উত্তম সমাধান। তিনি তার অনুগত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যান। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে নানা রকম হুমকি ধামকি, সামরিক হুমকি দিতে থাকে ইরানের উপর। ১৫টি সব শর্ত চাপিয়ে দেওয়া হয় ইরানের উপর, কিন্তু ইরানও কম যায় না। ইরান পাল্টা 10টি শর্ত চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্রের উপর যুদ্ধবিরতির শর্ত হিসাবে, এবং তারা বলে যে তারা কোনোভাবেই অস্থায়ী কোনো যুদ্ধবিরতি চায় না। পাগলা ট্রাম্প আরো খেপে যায়, ফলে তিনি নানান রকম অতিকথন এবং হুমকি ধামকি দিতে শুরু করে ইরানকে, কিন্তু তাতেও কাজ হয় না। শেষ অবধি ইরানের চাপিয়ে দেওয়া 10টি শর্ত মেনে নিয়ে ট্রাম্প বাবু যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও এই যুদ্ধবিরতির বিষয়টি মেনে নেওয়া হয় এবং তারা পাশাপাশি এটাও বলে রাখেন যে ট্রিগারে আমাদের হাত আছেই, যে কোনো রকম সামান্য ভুল করলে তার পাল্টা প্রতিশোধ নেওয়া হবে। ট্রাম্প বাবু বারবার তার আলটিমেটাম চেঞ্জ করতে থাকেন। এতে জনগণ ট্রাম্প বাবু সম্পর্কে এই ধারণায় জন্মায় যে তিনি আসলে যুদ্ধে হেরে যাবার ভয়ে নানা রকম অতিকথন এবং বাগাড়ম্বর করছেন। শেষে তিনি ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে হামলার হুমকি দেন। সর্বশেষ তিনি বলেন যে একটি সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তাদেরকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। এগুলো সবই ছিল বাগাড়ম্বর, ফাঁকা বলি, বাস্তবে কিছুই ঘটেনি। বরং তিনি ব্যস্ত ছিলেন যে কোনো মূল্যেই, যে কোনো ভাবেই হোক একটা যুদ্ধবিরতিতে পৌঁছে নিজেকে যুদ্ধ থেকে সরিয়ে নেওয়া, ইজ্জত রক্ষা করা। ইরান অবশ্য এই যুদ্ধবিরতিকে তাদের জাতীয় বিজয় হিসাবে ঘোষণা করেছে এবং ইরানি জনগণ এই জয়ের উৎসব পালন করেছে তাদের দেশে। বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ এবং জ্ঞানীজনরাও এই যুদ্ধ বিরতিকে ইরানের বিজয় এবং আমেরিকার পরাজয় হিসেবেই দেখছে। কিন্তু বিপত্তিও আছে অন্য এক জায়গায়। আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী দখলদার যুদ্ধবাজ নেতানিয়াহু এই যুদ্ধবিরতির ঘোষণাকে মেনে নিলেও তারা আসলে অন্তর থেকে এটিকে গ্রহণ করেনি। তারা বলেছে যে এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়। এর কিছুক্ষণ পরেই তারা লেবাননের উপর 10 মিনিটে প্রায় শতাধিক বিমান হামলা চালায় এবং এতে সহস্রাধিক মানুষ হতাহত হয়। প্রায় 254 জন মানুষ নিহত হয় এই ঘটনায়। নেতানিয়াহুর বাপখ্যাত ট্রাম্প এই যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল এটিকে স্বাভাবিকভাবে নেয়নি, ফলে তারা পড়ে গেছে মানকা সিপায়। বাধ্য হয়ে এই যুদ্ধবিরতিকে মেনে নিলেও তারা যুদ্ধবিরতির শর্তগুলো মানছে না। গ্রামে একটি কথা আছে, মরার আগে উড়ির পাখা গজায়। ইসরায়েলের ক্ষেত্রেও এই কথাটি সত্যি হতে পারে। এখন তারা ইতিহাসের এক বিপর্যয়কর পর্যায়ে অবস্থান করছে। এবার আসছি ইরানের সেই 10টি যুদ্ধবিরতির শর্তের ব্যাপারে। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই শর্তগুলি উল্লেখ করা হয়। এই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 1,
ইরানিদের উপর চাপিয়ে দেওয়া আমেরিকা এবং পশ্চিমাদের আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 2, মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল সামরিক ঘাঁটি প্রত্যাহার করে নিতে হবে। 3, যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও ভবিষ্যতে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ইরানিদেরই থাকবে। 4, ইরানের উপর আর কখনো কেউ আগ্রাসন বা যুদ্ধ চাপিয়ে দিতে পারবে না। বর্তমান যুদ্ধে ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে। এই যুদ্ধবিরতিকে জাতিসংঘ স্বাগত জানিয়ে বলে সব পক্ষকেই যুদ্ধবিরতির সকল শর্ত মেনে চলতে হবে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ জার্মানি, নিউজিল্যান্ড, কাতার, ইরাক, বাহরাইন, পাকিস্তান, ভারত, তুরস্ক এবং ইংল্যান্ড ইত্যাদি দেশ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে সতর্ক বিবৃতি দেয়। তারা এই যুদ্ধবিরতি যে কোনো মূল্যে টিকে রাখার পক্ষে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এই যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বেপরোয়া হয়ে উঠেছিল, যার ফলে তাদের অনুগত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের মাধ্যমে তারা দুতিয়ালি শুরু করে ইরানের সাথে। এবং যেহেতু ট্রাম্প ঘরে বাইরে নানা রকম চাপের মধ্যে আছে, সে কারণে ইরানের 10টি শর্ত মেনে নিয়েও তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির মাধ্যমে ইরান বিজয়ী হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে এবং আমেরিকা এবং ইসরায়েলের লজ্জাজনক পরাজয় নিশ্চিত হয়েছে। অন্যায় যুদ্ধে সাময়িকভাবে বিজয়ী হওয়া গেলেও চূড়ান্তভাবে বিজয়ী হওয়া যায় না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কাঠামোগত পরিবর্তন অত্যাসন্ন। আমেরিকার আধিপত্যবাদের যে দম্ভ ইরান যুদ্ধের পরাজয়ের মাধ্যমে তা চূর্ণ হবে তা নিশ্চিত করেই বলা যায়। এবং ভবিষ্যৎ যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প একজন খলনায়ক হিসেবেই বিবেচিত হবে এবং ইসরায়েলের যুদ্ধবাজ অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার শিষ্য হিসেবে বিবেচিত হবে, একজন দখলবাজ পাতি নেতা হিসেবে। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।